নমস্কার বন্ধুরা, আমি ঋতু ম্যাম। স্বাগতম তোমাদের সবাইকে ঋষি একাডেমি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ সেমিস্টার 3 এর দুটি গুরুত্বপূর্ণ পেপার। প্রথমটি হল এমজেসি 3 সোশিওলজিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন, আর দ্বিতীয়টি হল এমজেসি 4 এডুকেশন ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এমজেসি 3তে আমরা জানব শিক্ষা আর সমাজবিজ্ঞানের গভীর সম্পর্ক, কিভাবে পরিবার, সংস্কৃতি, রাজনীতি, সামাজিক গোষ্ঠী ও সমাজ পরিবর্তন শিক্ষাকে প্রভাবিত করে, আর বর্তমান দারিদ্র্য, বেকারত্ব, নারী শিক্ষা কিংবা জাতিগত বৈষম্যের মতো সমস্যাগুলো শিক্ষার মাধ্যমে কিভাবে সমাধান করা যায়। অন্যদিকে এমজেসি 4-এ আমরা ভ্রমণ করব ভারতের শিক্ষা ইতিহাসের পথে। প্রাচীন ভারতের ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মধ্যযুগের ইসলামিক শিক্ষা, সুলতানি ও মুঘল আমলের শিক্ষা, আর ব্রিটিশ শাসনামলের শিক্ষা সংস্কার ও বিভিন্ন কমিশনের রিপোর্ট পর্যন্ত। অর্থাৎ আজকের এই ভিডিওতে তোমরা একসাথে জানতে পারবে শিক্ষার সামাজিক ভিত্তি এবং ভারতের প্রাচীন থেকে আধুনিক শিক্ষা ইতিহাসের পূর্ণাঙ্গ রূপ। তাই যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা শিক্ষার এই বিষয়গুলো গভীরভাবে বুঝতে চাইছ, তাদের জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি। চলো তাহলে শুরু করি আজকের আলোচনা। ইউনিট 1, এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। 1. ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থা, ব্রাহ্মণিক সিস্টেম। উদ্দেশ্য: নৈতিক উন্নতি, আধ্যাত্মিকতা, ধর্মীয় জ্ঞান। পাঠ্যক্রম: বেদ, উপনিষদ, ব্যাকরণ, দর্শন, জ্যোতির্বিজ্ঞান। শিক্ষক: গুরু, গুরুকুল পদ্ধতি। শিক্ষাদান পদ্ধতি: মৌখিক শিক্ষা, স্মরণশক্তি, আচার অনুশীলন। প্রতিষ্ঠান: গুরুকুল। নারী শিক্ষা: সীমিত সুযোগ, তবে তার্গী ও মৈত্রেয়ীর মতো নারী পণ্ডিত ছিলেন। মূল্যায়ন: মৌখিক পরীক্ষা ও পর্যবেক্ষণ। 2. বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, বুদ্ধিস্টিক সিস্টেম। উদ্দেশ্য: নৈতিক শিক্ষা, সমতা, অহিংসা, বাস্তব জীবনের জ্ঞান। পাঠ্যক্রম: ধর্ম, দর্শন, চিকিৎসাশাস্ত্র, ব্যাকরণ, যুক্তি। শিক্ষক: ভিক্ষু। প্রতিষ্ঠান: নালন্দা, বিক্রমশিলা। নারী শিক্ষা: ভিক্ষুণী সম্প্রদায়ের মাধ্যমে নারীর শিক্ষা। মূল্যায়ন: বিতর্ক, আলোচনা, প্রায়োগিক শিক্ষা। ইউনিট 2, এডুকেশন ইন মেডাইভাল ইন্ডিয়া। 1. ইসলামিক শিক্ষা ব্যবস্থা, ইসলামিক এডুকেশন। উদ্দেশ্য: ধর্মীয় জ্ঞান, আরবি ফার্সি ভাষা, সাহিত্য। প্রতিষ্ঠান: মক্তব, প্রাথমিক, মাদ্রাসা, উচ্চশিক্ষা। পদ্ধতি: কোরআন অধ্যয়ন, ইসলামী আইন, বিজ্ঞান, গণিত। 2. সুলতানি আমলে শিক্ষা, 1206 থেকে 1526। আলাউদ্দিন খিলজি সামরিক শিক্ষা ও প্রশাসনিক শিক্ষা জোরালো করেন। ফেরোজ শাহ তুগলক অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, ফ্রি শিক্ষা ও বৃত্তি চালু করেন। 3. মুঘল আমলে শিক্ষা, 1526 থেকে 1757। আকবর ধর্মীয় সহিষ্ণুতা, ফতেপুর সিক্রিতে বিদ্যাসভা, হিন্দু মুসলিম উভয়ের শিক্ষার প্রচলন। ঔরঙ্গজেব ইসলামী শিক্ষা প্রাধান্য, ধর্মীয় সীমাবদ্ধতা বেশি। ইউনিট 3, এডুকেশন ইন 19th সেঞ্চুরি ইন ইন্ডিয়া। 1. চার্টার অ্যাক্ট অফ 1813। ইংরেজ সরকার প্রথমবার ভারতীয় শিক্ষার জন্য অর্থ বরাদ্দ করে 1 লক্ষ টাকা। শিক্ষার সরকারি দায়িত্ব স্বীকার। 2. বেঙ্গল রেনেসান্স, বাংলার নবজাগরণ। ধারণা: সমাজে আধুনিক চিন্তার উন্মেষ। কারণ: পাশ্চাত্য শিক্ষা, বিজ্ঞান, মানবতাবাদ। অবদান: রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলোপ, ইংরেজি শিক্ষার প্রচার। বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন, নারীদের শিক্ষার প্রসার। 3. উডস ডেসপ্যাচ 1854, ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা নামে পরিচিত। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষার জন্য ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ। নারী শিক্ষার প্রসার। 4. ইন্ডিয়ান এডুকেশন কমিশন 1882-83, প্রাথমিক শিক্ষার উন্নতি। স্থানীয় বোর্ড দ্বারা শিক্ষা পরিচালনা। কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব। ইউনিট 4, এডুকেশন ইন 20th সেঞ্চুরি ইন ইন্ডিয়া। 1. লর্ড কার্জনের সংস্কার। শিক্ষাক্ষেত্রে নিয়ন্ত্রণ জোরদার। বিশ্ববিদ্যালয় আইন 1904 পাস। গবেষণা ও মানোন্নয়নে জোর। 2. জাতীয় শিক্ষা আন্দোলন, ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট। কারণ: ব্রিটিশ শিক্ষানীতির বিরোধিতা। বৈশিষ্ট্য: স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান গঠন, মাতৃভাষায় শিক্ষা।
উদাহরণ জাতীয় কাউন্সিল অফ এডুকেশন, বঙ্গভঙ্গ আন্দোলন পরবর্তী শিক্ষা আন্দোলন। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা দেখলাম প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগের ইসলামিক, সুলতানি ও মুঘল যুগের শিক্ষা, ঊনবিংশ শতকের চার্টার অ্যাক্ট, উডস ডিসপ্যাচ, শিক্ষা কমিশন এবং বিংশ শতকের লর্ড কার্জন ও জাতীয় শিক্ষা আন্দোলন। মনে রেখো, এই কোর্স শুধু ইতিহাস নয়, বরং আজকের শিক্ষা ব্যবস্থা বোঝার জন্য ভিত্তি তৈরি করে। তুমি যদি প্রতিটি ইউনিট আলাদা আলাদা নোট করো, উদাহরণ মনে রাখো, তাহলে পরীক্ষায় নিশ্চয়ই ভালো মার্কস পাবে। পার্ট 2, এমজেসি 4, এডুকেশন ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্টার, ইউনিট 1, এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের শিক্ষা। 1, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা। উদ্দেশ্য, এইমস, ধর্মশাস্ত্র জ্ঞান, নৈতিকতা, আত্মশুদ্ধি, মুক্তি, মোক্ষ অর্জন। পাঠ্যক্রম, কারিকুলাম, বেদ, উপনিষদ, ধর্মশাস্ত্র, ব্যাকরণ, দর্শন, ন্যায়শাস্ত্র, জ্যোতিষ ইত্যাদি। শিক্ষক, গুরু, গুরু শিষ্য পরম্পরা, শিক্ষক ছিলেন সর্বোচ্চ স্থানীয়। শিক্ষণ পদ্ধতি, মৌখিক, শ্রবণ শক্তি, আলোচনা, বিতর্ক। প্রতিষ্ঠান, গুরুকুল। নারী শিক্ষা, সীমিত হলেও কিছু রাজ পরিবারের সুযোগ ছিল। মূল্যায়ন, মৌখিক পরীক্ষা ও গুরুর পর্যবেক্ষণ। 2, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। উদ্দেশ্য, ধর্মপ্রচার, সমবেদনা, সমতা, সামাজিক উন্নতি। পাঠ্যক্রম, বৌদ্ধ দর্শন, যুক্তি, চিকিৎসাশাস্ত্র, ন্যায়শাস্ত্র। শিক্ষক, ভিক্ষু। শিক্ষণ পদ্ধতি, উপদেশ, প্রশ্নোত্তর, আলোচনা, ধ্যান। প্রতিষ্ঠান, নালন্দা, বিক্রমশিলা। নারী শিক্ষা, বৌদ্ধ ধর্মে তুলনামূলকভাবে সুযোগ বেশি। মূল্যায়ন, বিতর্ক, উপদেশ, সমষ্টিগত আলোচনা। স্টার, ইউনিট 2, এডুকেশন ইন মেডাইভাল ইন্ডিয়া, মধ্যযুগের শিক্ষা। 1, ইসলামিক শিক্ষা ব্যবস্থা। উদ্দেশ্য, কোরআন শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সাহিত্য, গণিত, জ্যোতির্বিজ্ঞান। প্রতিষ্ঠান, মক্তব ও মাদ্রাসা। বৈশিষ্ট্য, শিক্ষক শিষ্য সম্পর্ক, দানভিত্তিক শিক্ষা, ধর্মনির্ভর জ্ঞান। 2, সুলতানি যুগ, 1206-1526। আলাউদ্দিন খিলজি, মক্তব ও মাদ্রাসা উন্নয়ন, জ্ঞান চর্চায় উৎসাহ। ফিরোজ শাহ তুগলক, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, বই ও লাইব্রেরি সংরক্ষণ। 3, মোঘল যুগ, 1556-1757। আকবর, ধর্মীয় সহনশীলতা, পাঠ্যক্রমে ফার্সি ও সংস্কৃত অন্তর্ভুক্ত। ঔরঙ্গজেব, ধর্মীয় শিক্ষার ওপর বেশি গুরুত্ব। স্টার, ইউনিট 3, এডুকেশন ইন 19th সেঞ্চুরি। 1, চার্টার অ্যাক্ট অফ 1813। প্রথমবার শিক্ষা খাতে অর্থ বরাদ্দ, 1 লাখ টাকা। সরকারি দায়িত্ব স্বীকৃত হল। 2, বেঙ্গল রেনেসান্স, ধারণা, নবজাগরণ বা বৌদ্ধিক জাগরণ। কারণ, পাশ্চাত্য শিক্ষা, সামাজিক সংস্কার। প্রভাব, নারী শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, যুক্তিবাদ। অবদান, রাজা রামমোহন রায়, সতীদাহ প্রথা বিলোপ, নারী শিক্ষা প্রসার, ইংরেজি শিক্ষার পক্ষে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাল্যবিবাহ বিরোধ, বিধবা বিবাহ প্রবর্তন, বাংলা শিক্ষার উন্নতি। 3, উডস ডিসপ্যাচ, 1854। ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিস্তার। শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন। 4, ইন্ডিয়ান এডুকেশন কমিশন, 1882-83। প্রাথমিক শিক্ষার প্রসার, স্থানীয় বোর্ড গঠন, বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব। স্টার, ইউনিট 4, এডুকেশন ইন 20th সেঞ্চুরি, 1901-1944। 1, লর্ড কার্জনের শিক্ষা সংস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমিশন, 1902। বিশ্ববিদ্যালয় শিক্ষায় নিয়ন্ত্রণে আনা। 2, ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট। বৈশিষ্ট্য, স্বদেশী শিক্ষা ব্যবস্থা, জাতীয়তাবাদী চিন্তা। উদ্দেশ্য, বিদেশি শিক্ষার বিকল্প, ভারতীয় সংস্কৃতি রক্ষা। 3, গুরুকুল কাঠিয়াবা, সরস্বতী মহারাজ, দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান। 4, বিভিন্ন শিক্ষাগত রিপোর্ট, 1901-1944। স্যাডলার কমিশন, 1917-19। বিশ্ববিদ্যালয় সংস্কার। হান্টার কমিশন, হরতক কমিটি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রসারের সুপারিশ। বন্ধুরা, আজ আমরা আলোচনা করলাম এডুকেশন ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এমজেসি 4, প্রাচীন ভারত থেকে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত শিক্ষার ইতিহাস। আশা করি ভিডিওটা তোমাদের পরীক্ষার জন্য যেমন কাজে লাগবে,
তেমন জ্ঞান বাড়াতেও সাহায্য করবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ সেমেস্টার 3 এর দুটি গুরুত্বপূর্ণ কোর্স। এমজেসি 3 সোশিওলজিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন, যেখানে আমরা দেখলাম শিক্ষা আর সমাজবিজ্ঞানের সম্পর্ক, সমাজ পরিবর্তন ও বিভিন্ন সামাজিক সমস্যার শিক্ষাগত প্রভাব। আর এমজেসি 4 এডুকেশন ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, যেখানে আমরা জানলাম ভারতের শিক্ষা ইতিহাস, প্রাচীন, মধ্যযুগীয় আর ব্রিটিশ আমলের শিক্ষা সংস্কার ও রিপোর্ট। আশা করি এই ভিডিওটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে যেমন কাজে লাগবে, তেমনি শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গিকেও আরও সমৃদ্ধ করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্টই আমাদেরকে আগামী দিনে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও আর এগিয়ে চলো তোমাদের স্বপ্নপথে। ধন্যবাদ।